আপনি কি জানেন পয়লা বৈশাখ শুধু একটা নতুন বছরের দিন নয়, এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, সমাজ, অর্থনীতি আর আমাদের বাঙালি পরিচয়ের গভীর গল্প। আমরা প্রতি বছর আনন্দ করি, নতুন জামা পরি, মিষ্টি খাই, শুভেচ্ছা জানাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ? কেনই বা আমরা পয়লা বৈশাখকে নতুন বছরের শুরু হিসেবে মানি? আজকের এই গল্পে আমরা সেই উত্তরটাই খুঁজে বের করব, একটা বাস্তব, ঐতিহাসিক আর আবেগে ভরা গল্পের মাধ্যমে। চলুন একটু সময়ের পেছনে ফিরে যাই। তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শাসন চলছে। বিশাল সাম্রাজ্য, অসংখ্য মানুষ, কৃষি নির্ভর অর্থনীতি, সবকিছুই কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা সারা বছর পরিশ্রম করে ফসল ফলাত, আর সেই ফসলের উপর নির্ভর করেই রাজস্ব বা কর সংগ্রহ হতো। কিন্তু একটা বড় সমস্যা ছিল, সেই সময় কর নেওয়া হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা চাঁদের উপর ভিত্তি করে চলে। ফলে বছরের সময়কাল আর ঋতুর মধ্যে মিল থাকত না। এখন ভাবুন, একজন কৃষক সারা বছর পরিশ্রম করে ফসল তুলল, কিন্তু কর দেওয়ার সময় এসে গেল তখনই যখন তার ফসল এখনো উঠেনি, অর্থাৎ হাতে টাকা নেই কিন্তু কর দিতে হবে। এতে কৃষকরা চরম সমস্যায় পড়ত। অনেক সময় তাদের ঋণ নিতে হতো, আবার অনেক সময় তারা কর দিতে পারত না। এর ফলে সমাজে অসন্তোষ বাড়তে থাকে। এই সমস্যার সমাধান করার জন্য তৎকালীন মুঘল সম্রাট আকবর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন, যদি কৃষির সাথে মিল রেখে একটি ক্যালেন্ডার তৈরি করা যায়, তাহলে কৃষকদের জন্য সুবিধা হবে এবং রাজস্ব সংগ্রহও সহজ হবে। তাই তিনি বাংলা সন বা বাংলা ক্যালেন্ডার চালু করেন, যা সূর্য নির্ভর এবং ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নতুন ক্যালেন্ডারের প্রথম দিনই হল পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। এর ফলে কৃষকরা ফসল তোলার পর সহজেই কর দিতে পারত। অর্থাৎ পয়লা বৈশাখের জন্ম আসলে কোনো ধর্মীয় কারণে নয়, বরং একটি অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার সমাধান হিসেবে। ধীরে ধীরে এই দিনটি শুধু কর দেওয়ার দিনের মধ্যে সীমাবদ্ধ থাকল না। মানুষ এই দিনটিকে নতুন শুরুর প্রতীক হিসেবে দেখতে শুরু করল। পুরনো হিসেব মিটিয়ে নতুন খাতা খোলা হতো, যাকে আমরা আজ হালখাতা নামে চিনি। ব্যবসায়ীরা এই দিনে তাদের গ্রাহকদের আমন্ত্রণ জানাত, মিষ্টি খাওয়াতো, নতুন করে সম্পর্ক গড়ে তুলত। সময় বদলেছে, কিন্তু সেই ঐতিহ্য আজও রয়ে গেছে। আজও অনেক দোকানে পয়লা বৈশাখে হালখাতা হয়। মানুষ নতুন কাপড় পরে, পরিবার পরিজনের সাথে সময় কাটায়, নতুন বছরকে স্বাগত জানায়। এই দিনটি হয়ে উঠেছে আনন্দ, ঐক্য আর নতুন আশার প্রতীক। কিন্তু একটা প্রশ্ন অনেকেই করে, পয়লা বৈশাখ কি শুধুই হিন্দুদের উৎসব? উত্তর হল না। পয়লা বৈশাখ কোনো একক ধর্মের উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যা সব বাঙালির। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দিনটি পালন করেন নিজেদের মতো করে, কারণ এই দিনটি ধর্মের নয়, এটি আমাদের পরিচয়ের। একজন কৃষক যখন নতুন ফসলের আশা নিয়ে নতুন বছর শুরু করে, একজন ব্যবসায়ী যখন নতুন খাতা খোলে, একজন ছাত্র যখন নতুন স্বপ্ন দেখে, সবার জন্য পয়লা বৈশাখ একটি নতুন শুরু। এই দিনটি আমাদের শেখায় অতীতের ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। গান, নাচ, মেলা, আলপনা সবকিছু মিলিয়ে এটি একটি উৎসবের রূপ নেয়। মানুষ এই দিনে নিজেদের সংস্কৃতিকে উদযাপন করে। শহর থেকে গ্রাম, সব জায়গায় একই আনন্দ, একই উচ্ছ্বাস দেখা যায়। তবে এই আনন্দের মাঝেও আমাদের মনে রাখা উচিত, এই দিনের পেছনে রয়েছে একটি বাস্তব ইতিহাস। এটি শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের অতীতের সাথে বর্তমানের সংযোগ। এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি সমস্যার সমাধান থেকে একটি ঐতিহ্যের জন্ম হয়। আজকের দিনে আমরা অনেক আধুনিক হয়ে গেছি। প্রযুক্তি, ব্যস্ততা, প্রতিযোগিতা সবকিছুই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু পয়লা বৈশাখ আমাদের একটু থামতে শেখায়। আমাদের বলে নিজের মানুষদের সাথে সময় কাটাতে, নিজের সংস্কৃতিকে মনে রাখতে, নিজের শিকড়কে ভুলে না যেতে। একটা ছোট্ট গল্প ভাবুন, একটি পরিবার যেখানে সারা বছর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, কেউ ব্যবসা করে, কিন্তু পয়লা বৈশাখের দিনে সবাই একসাথে বসে, খায়, হাসে, কথা বলে। সেই মুহূর্তটাই আসল, যেখানে সম্পর্কগুলো আবার নতুন করে গড়ে ওঠে। এই কারণেই পয়লা বৈশাখ এত বিশেষ। এটি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি একটি অনুভূতি, একটি নতুন শুরুর প্রতিশ্রুতি, একটি আশার আলো যা আমাদের বলে যাই হোক না কেন আবার শুরু করা যায়। তাই পরের বার যখন আপনি পয়লা বৈশাখ উদযাপন করবেন, তখন শুধু আনন্দ করবেন না, একটু ভেবে দেখবেন এই দিনের পেছনের গল্পটা। মনে রাখবেন, এটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। শেষে একটা কথা, নতুন বছর মানে নতুন সুযোগ। পুরনো ভুলগুলোকে পিছনে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার সময়। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য। শুভ নববর্ষ।